আজকের ব্লগে থাকছে আনুমানিক ৭০০ বছরের পুরনো সেই কুষ্টিয়া জেলার ঝাউদিয়া গ্রামের শাহী মসজিদ, যেটা দেখলে আপনিও অবাক হবেন। যদি প্রথম দেখে থাকেন অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করবেন। চলেন এবার বিস্তারিত জেনে আসি। শুনেছি অনেক আগেই কুষ্টিয়া জেলার ঝাউদিয়া গ্রামে আনুমানিক ৭০০ বছরের পুরনো একটা মসজিদ আছে। তো আজকে আমি সৌভাগ্যক্রমে সেই জায়গাতে চলে এসেছি। ভিডিওটা যদি সম্পূর্ণ না টেনে একটু কষ্ট করে ২-১ মিনিট ধৈর্য ধরে দেখেন, তাহলে হয়তো এই মসজিদ সম্পর্কে অনেক কিছু জানতে ও বুঝতে পারবেন। আমি এখানে আসার পরে কিছু স্থানীয় মানুষের কাছে জিজ্ঞাসা করার পর জানতে পারলাম যে আসলেই আনুমানিক ৭০০ বছর আগে ইরাক থেকে ইসলাম ধর্ম প্রচার করতে আসেন শাহ সুফি সৈয়দ আহমেদ আলী আদারি মিয়া নামের একজন ব্যক্তি, এবং তিনি আসার পরে এখানে এই মসজিদটা প্রতিস্থাপনা করে। তারপরে তিনি নিজের নামের সাথে মিলিয়ে এই মসজিদটার নাম রাখে শাহী মসজিদ, এবং তিনি নিজেই এই মসজিদে ইমামতি করে। এখানে আসার পরে যতটুকু জানতে ও বুঝতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে বলার চেষ্টা করলাম। এর থেকে বেশি হয়তো আমার জানা নাই। আপনারা যদি একটু জেনে থাকেন অবশ্যই একটা কমেন্ট করবেন। ভিডিও সর্বশেষে আমি দেখাবো এইখানে আনুমানিক ৭০০ বছর আগে যে এই মসজিদটা প্রতিষ্ঠাতা করেছিল তার মাজারটা। তার এই মসজিদের পাশাপাশি এখানে তার মাজারটাও আছে। এতক্ষণ অনেক কথাই বললাম, তো চলেন এবার মসজিদের ভিতরে প্রবেশ করা যাক। তো মসজিদের বারান্দায় ছিল একজন চৌকিদার, তার কাছ থেকে অনুমতি নিয়েই আমি মসজিদের ভিতরে সরাসরি প্রবেশ করে যাই। তো এখন আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের বাইরের অংশ। মসজিদের ভিতরে অনেক অল্প জায়গা থাকাতে এখানে অনেকে মানুষের জায়গা হয় না, তাই মসজিদের বাইরে এই জায়গাটা এক্সট্রাভাবে করা। তো চলেন মসজিদের যে গঠন আকৃতিটা আমরা একটু দেখে আসি। তো দেখেন মসজিদের পিলারগুলো এমনভাবে তৈরি করা যে দেখেই বোঝা যাচ্ছে যে এটা আসলেই আনুমানিক ৭০০ বছরের পুরনো। তারপরে ভিতরে যাব আমরা এখন। তো চলেন দেখি ভিতরের সৌন্দর্যটা কত সুন্দর। তো এখন আমরা ভিতরে প্রবেশ করার পরে তো দেখেন আসলেই কত সুন্দর এর ভিতরটা। ভিতরের জায়গাটা অনেকটাই কম, আর ভিতরে যখন আমি ঢুকলাম মনে হলো একটা এসি ঘরের থেকেও ঠান্ডা এর ভিতরটা, কারণ এর পাঁচিলগুলো প্রায় ২০ থেকে ২৫ ইঞ্চির মতো মোটা করে বানানো আর কি। তো আমি যতটুকু দেখলাম ততটুকু আপনাদেরকে বলার চেষ্টা করছি। আর ভিতরের সৌন্দর্যটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে আসলে আমাদের ইসলাম ধর্ম আগেও কত সুন্দর ছিল আর এখনও কত সুন্দর। আর আমরা এগুলো এখনও বুঝি না। কেন বুঝি না? সেটা আমাদেরই ব্যর্থতা। তো ভাই ব্রাদার, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটা শেয়ার করবেন। এই মসজিদের একটা একটা গম্বুজের আকৃতি কিন্তু খুবই বড়। তো দেখেন কি সুন্দর করে ডিজাইন করে তৈরি করা। তো আগে উপরের এই ছাপগুলো দেওয়া ছিল কি আমি এতটাও জানি না। হয়তো এই ডিজাইনগুলো পরে হয়তো করা হয়েছে যাতে মসজিদটা আরও বেশি সুন্দর লাগে। তো মসজিদের ভিতর থেকে আমি আবার চলে এসেছি বাইরে। তো আপনারা মসজিদের ভিতরের জায়গাটা একেবারে অল্প, তো সেই কারণে বাইরে কিন্তু এই ছাউনিটা করা। তো চলেন মসজিদটা এক নজরে আবার পুরো ভিউটা দেখে নিই। আসলে কত সুন্দর, দেখেন কত পুরনো একটা মসজিদ। দেখেই বোঝা যাচ্ছে যে এটা ৭০০ বছরের মতো পুরনো আর কি। তো তখনকারের এতটা সৌন্দর্য। আমি বলেছিলাম ভিডিও শেষে আমি সেই মাজারটা দেখাবো। তো চলেন একটু দেখে আসি এক নজরে সেই মাজারটা। তো মাজার তো আর ভিডিও করার অনুমতি থাকে না, আমি যতটুকু চেষ্টা করব বাইরের থেকেই দেখানোর। হ্যাঁ, আপনারা কিছু মনে করবেন না, মাজারের ভিডিওটা আমি সম্পূর্ণ করতে পারিনি কারণ তারা নিষেধ করছিল। তো এইবার চলে আসলাম বাইরের অংশতে। তো এখানে কিন্তু প্রত্যেক শুক্রবারে একদিনব্যাপী একটা মেলাও হয়, কারণ শুক্রবারে এইখানে অনেক মানুষ যায় মান্যত করে সেগুলো মানে শোধ করতে। ঠিক আছে, যেহেতু অনেক পুরনো একটা মসজিদ মানুষজন মানাশোনা করে, তো সেই কারণে এখানে যায়। আর আমি তাদের বিষয়ে একটা কিছু করতে গিয়েছিলাম, কারণ আমার গাড়ি আছে, আমার এইগুলোতে যাওয়া পড়ে। আমি গাড়ির ভাড়ায় গিয়েছিলাম, আর যাওয়ার কারণেই অবশ্য আপনাদের এই ভিডিওটা দেখাতে পারলাম। আর সবসময় দোয়া করবেন এমন ভালো কিছু যেন আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আর যদি আপনি মুসলিম হয়ে থাকেন আর এই মসজিদটা সর্বপ্রথম দেখে থাকেন অবশ্যই একটা শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনি দেখেছেন মানে অন্যদেরও দেখাতে হবে।